পূর্বেই আমি তোমার অঙ্গনে গিয়েছিলাম, তুমি তখন ঘুমন্ত অবস্থায় ছিলে। তোমার সঙ্গে দুটো কথা বলে গিয়েছি। কি জানো জানো, তোমার সামনে যে উঠোনটা পড়ে আছে, ওই উঠোনটা তো রাত্রি 12টার পরে কুকুরগুলো শুধু ঘোরাফেরা করে, তাই উঠোনটা আমার বিশেষ চাই। এই জন্য আমি গিয়েছিলাম। যাক, আমি তোমাকে স্বপ্ন আদেশে জানিয়ে দিচ্ছি, যখন তোমার স্বপ্ন ভঙ্গ হবে তখন তুমি জানতে পারবে আমি কে। যখন স্বপ্ন আদেশ ভঙ্গ হয়ে গেল, শ্রীবাস পণ্ডিত আচমকা ঘুম ভেঙে গেল। আমি চিৎকার করলেন, কে? তুমি বলে দাও তুমি কে? বলে দাও তুমি বলে দাও কে? আমায় বলে দাও। তুমি সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নিমাই। আমিও যাব, প্রভাত হলে আমিও যাব। সারা রজনী ভোর শ্রীবাস পণ্ডিত কেটেছি, কখন প্রভাত হবে। যখনই প্রভাত হলো, অমৃত তুলসী দেবীর চরণে গিয়ে প্রণাম জানাই আর বলে, মা গো, তোমার কাছে আমার কোনো কিছু নিবেদন ছিল না, আজও নেই, কিন্তু আজকে তোমার চরণে আমার একটি নিবেদন। কি জানো? শুধু একটিবার ওই নিমাইয়ের সঙ্গে আমায় তুমি সাক্ষাৎ করিয়ে দাও। বৃন্দা দেবীর চরণে প্রণাম জানিয়ে ছুটতে 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 আজকে চলেছি। নিমা নিমা ওরে নিমা নিমাই নিমা কাকা আসছে মনে হচ্ছে না? নিমাই কাকা আসছে। এসো কাকা, তোমার জন্য আমি দুয়ার খুলে রেখেছি। এসো কাকা, এসো। আজকে শ্রীবাস পণ্ডিত যখন ডাকতে ডাকতে নিমাইয়ের কাছে গিয়ে পৌঁছলো, তখন নিমাই বলে উঠলেন, কাকা কি ব্যাপার? প্রভাত বেলা কি ব্যাপার? শ্রীবাস তখন বলেছি, নিমাই নিমাই, তুই গতদিন সন্ধ্যায় গিয়েছিলি আমার অঙ্গনে কিসের জন্য? বল বল বল। কাকা, ও কাকা, আমি গতদিন সন্ধ্যায় তোমার অঙ্গনে গিয়েছিলাম তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করবো বলে, কিন্তু সাক্ষাৎ হয়েও হলো না। কি জানো, তোমার সামনে যে উঠোনটা পড়ে আছে, ওই উঠোনটায় রাত্রি 12টার পরে কুকুরগুলো শুধু ঘোরাফেরা করে, তা সেজন্য ওই উঠোনটা আমার চাই। ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উঠোনটা নিয়ে তুই কি করবি? কেন? ওই উঠোনটা নিয়ে আমি একটা কারখানা খুলব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেব কথা দিলাম, আমি দেবো। আচ্ছা তুই যাবি কখন? কখন যাবি? কাকা তুমি এগিয়ে যাও, আমি কিছুক্ষণ বাদেই যাচ্ছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে শ্রীবাস চলে গেল, আর কিছুক্ষণ বাদে নিমাই কি করছে, কয়েকজন ভক্তকে সঙ্গে করে নয়, খোল করতার সঙ্গে নয়, আজকে শ্রীবাস অঙ্গনে এসে উপস্থিত হয়েছে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল। নিমাই যেই না পৌঁছে গেল, শ্রীবাস পণ্ডিত দেখে বলছে, নিমাই নিমাই তুই না কারখানা খুলবি বলেছিলিস, এ খোল তার কিসের কারখানা খোলা? কাকা কাকা ইহ জগতে অনেক মজন বেরিয়েছে, ইহ জগতে, আর আমি এমন একটা মাজনের কারখানা খুলবো, সেজন্য আমি খোল করে তালে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখেন এই জগতে অনেক মাজন আছে গো, যেটা বাহিরটা আমাদের পরিষ্কার হয়। কি বাবা, হয় না?
হয়তো এ দেখুন আমরা চুল পরিষ্কার করি কি দিয়ে বাবা? শ্যাম্পু দিয়ে এই চুলগুলো পরিষ্কার করি। এই গায়ের ধুলো ময়লাগুলো পরিষ্কার করি কি দিয়ে? ওই সাবান দিয়ে আমরা পরিষ্কার করি। এই দন্তগুলো পরিষ্কার করি কি দিয়ে? মানে মাজন দিয়ে পরিষ্কার করি। কিন্তু এই ভেতরের মাজনটাকে পরিষ্কার করবার জন্য আজও পর্যন্ত কোনো কারখানা এখন তৈরি হয়নি। তো নিমাই বলছে কাকা আমি ভিতরের যে মাজন ওই মাজন তৈরি করবার জন্য আমি খোল করতাল সঙ্গে এনেছি। তুমি আর দূরে থেকো না, এসো তুমি এসো আমাদের সঙ্গে অংশগ্রহণ করো। হ্যাঁ হ্যাঁ আমি অংশগ্রহণ করব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে নিমাইয়া শ্রীবাস সঙ্গনকে সঙ্গে নয়ে ভক্তগণকে সঙ্গে নয়ে আজকে হরি নামে মেতে উঠেছে। আসুন আমরাও সবাই মেতে যাই। লহনা কৃষ্ণ না হরি না মধুর না লহনা কৃষ্ণ না মধুর না হরি না লহনা কৃষ্ণ না হরি না মধুর না লহনা কৃষ্ণ না মধুর না হরি না ভবে আসিয়া ভেবে ভাবিয়া একবার হে কৃষ্ণ 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 না লহনা কৃষ্ণ না হরি না মধুর না লহনা কৃষ্ণ মধুর না হরি না লহনা কৃষ্ণ না মধুর না হরি না ও মা ও বাবা হাতে করো কাম আর বদনে বলো না পথে চলো আর বদনে বলো কি পথ চলিতে কথা বলিতে একবার হে কৃষ্ণ না 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 লহনা কৃষ্ণ না হরি না মধুর না কৃষ্ণ মধুর না হরি না লহনা কৃষ্ণ না হরি না মধুর না লহনা কৃষ্ণ না মধুর না হরি না যেমন সময় নিমাই বলে উঠলেন দাদা নিত্যানন্দ কোন বলে রে ভাই আজকে তোমার উপর একটা দায়িত্ব দেব। আমার উপরে দায়িত্ব বল? হ্যাঁ বল বল ভাই তুই এমন কি দায়িত্ব দিবি আমায় পালন করতে হবে? শোনো তোমাকে এই কলিজীবের জন্য হরিনাম প্রচার করতে হবে। না 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 আমার দ্বারা হবে না। এই কলিকালের মানুষ আমাকে দেখলে সবাই তাড়া করবে, সবাই তাড়িয়ে আসবে, আমি যাব না। তাহলে কি হবে? না আমার সঙ্গে কিছু ভক্ত দাও, তাহলে আমি যাবো। ঠিক আছে হরিদাস যাও যাও। তাই আজ হরিদাসকে সঙ্গে নয়ে আজকে নিত্যানন্দ আপামর জীবকুলের উদ্দেশ্যে হরিনাম প্রচার করব।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সবাই হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম প্রেম সে বলো নিতাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সেই মহাপ্রভু এসেছিলেন আজ থেকে 539 বছর পূর্বে
শ্রীধাম নবদ্বীপের মাঝে সচি মায়ের কোলে আজ শ্রী শ্রীধাম নিবাদ বৃন্দাবন ধাম থেকে শ্রীধাম নবদ্বীপ ধাম ত্যাগ করে গৌর হরে এলেন আজকে এই কীর্তন বাসর, অর্থাৎ আজকে এই কালাপেনিয়া মহাপ্রভু যে উৎসব কয়েকদিন ব্যাপী, তিনি তো অন্য কোথাও থাকেন না, তিনি থাকেন কোথায়? এই ভক্তের হৃদয়। নহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ। আমি অন্য কোথাও থাকি না, আমি থাকি এই ভক্তগণে হৃদয় মাঝে। প্রেম সে বলো নিদাই গৌর প্রবান। বাবা কদিন তো কীর্তন শুনে শুনে তো বধির হয়ে গেছে, বলে আবার কোথা থেকে এলো, আবার কি বলছে? ও চোরের ধন কোথায় যায় বলুন তো? বাবা বাবা, আজকে তো শেষ পর্যায়ে এসে গেছে, আর তো মাত্র দেখলাম যে আর বেশি দিন বাকি নেই। চোরের ধনে যায় বাঘ পাড়ে। আমি একটু মহাভারত থেকে বলিনি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারেন। এখন কোন থেকে পরীক্ষা করবার জন্য দুর্বাসা ঋষি তিনি আজ পৌঁছে গেলেন। দুর্বাসা ঋষি গিয়ে এমন সময় কোন থেকে বলছে, মা মা কে? আমি দুর্বাসা। মা আমি এসেছি আজকে তোমাদের এই দুপুর বেলা, আমি একটু সেবা নেব। কুন্তি তখন বলে উঠলেন, অতি উত্তম অতিথি যদি দুয়ারে আসো না, আমার যে কি আনন্দ না, আমি সেবা দিয়ে খুব তৃপ্তি পাই। ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি যখন এসেছো আজকে আমার দুয়ারে সেবা নেবে, আমি সেবা দেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে কথাটাতে আরম্ভ করেছিলাম, চোরের ধন যে বাঘ পাড়ে, ঠিক পাশ থেকে গান্ধারী তখন লক্ষ্য করছে। দেখি ব্যাপারটা কি, দেখি যত মুনি আছে মুনির মধ্যে দুর্বাসা ঋষি, অর্থাৎ দুর্বাসা মুনি হলো ক্রোধী মুনি, ক্রোধী ঋষি। আজকে কি ওর কাছে বলতে? তা গান্ধারী আড়াল থেকে দেখছে, আর দুর্বাসা ঋষি কুন্তির সঙ্গে কথোপকথন করছে। এমন সময় দুর্বাসা বলে উঠলেন, ওরে মা, আজকে দুপুর বেলায় তুই সেবা দিবি, আমি সেবা নেব, কিন্তু আমার একটা কথা আছে। বলো বাবা, তোমার কি কথা? আজকে তুই দুপুর বেলায় যে সেবা দিবি, যে রন্ধন করবি, সেটা 100 ব্যঞ্জনে যেন পরিপূর্ণ হয়। কুন্তি মা তখন বলে উঠলেন, হ্যাঁ বাবা আমি দেব, কোনো অসুবিধা নেই, আমি দেব। হ্যাঁ তুই তো সবই দিবি বলছু, শোন 100 ভাগে যে রান্না করবি ব্যঞ্জনাদি দিয়ে, তবে সবগুলো যেন আলাদা আলাদা পাত্রে থাকে এবং যেন স্বর্ণ। কুন্তি তখন বলছে, গোবিন্দ যদি আমাকে কৃপা করে না, আমি নিশ্চয়ই দেব। হ্যাঁ বাবা আমি দেব, আমি দেব। ঠিক আছে তাহলে তুই সব ব্যঞ্জন আদি আর আসবাবপত্রগুলো নিয়ে আয়, আমি রন্ধন করা শুরু করে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, ও মা এই যে এদিকে জয় রাধে। হ্যাঁ এরপরে তো বড় দল আছে, কীর্তনে তো আবার বড় ছোট নেই, তবে একটু মন দিয়ে শুনুন, খুব ভালো লাগে। জয় রাধে। এইবার কি হয়েছে, দুর্বাসা ঋষি 100 ভাগে রন্ধন করছে ব্যঞ্জন আদি দিয়ে, একটি একটি রন্ধন করছে, আর কুন্তিকে বলছে, মা কইরে নিয়ে আয়। এইভাবে রন্ধন হচ্ছে, আর একটি একটি করে স্বর্ণ পাত্রে সব আলাদা আলাদা করে রাখা আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইভাবে 99 ব্যঞ্জন রন্ধন হয়ে গেল। এইবারে শেষ পরমান্ন, বোঝেন তো পরমান্ন?
অনেকে পায়স বলে, আবার অনেকে পরমান্ন বলে। এইবার কি হচ্ছে, সর্বশেষ পরমান্ন রন্ধন হচ্ছে। এমন সময় দুর্বাসা ঋষি তখন বলে উঠলেন, কই রে মা, আরে নিয়ে আয়, নিয়ে আয়, আমি পরমান্ন রাখবো, পাত্র নিয়ে আয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের দেখে 99টা পাত্র এনে দিল, আর একটি পাত্র আর খুঁজে পাচ্ছে না। ওদিকে এবার গান্ধারী আড়াল থেকে শুধু দেখছে, দেখছি এইবারে তুই ঋষিবরকে কেমন সেবা দিস আমি দেখব। অঙ্গনের মধ্যে খুঁজছে, আর কোথাও পাচ্ছে না। কি করলেন না, স্বর্ণ পাত্র যখন নেই কো, অমনি নিয়ে এলো কি না, রূপ পাত্র নিয়ে এলো। যখনই রূপ পাত্র নিয়ে এলো, প্রভু এই নেন, এই নেন, মুনিবর এই নেন, একই এই তাম্রপাত্র হবে না, এই তাম্রপাত্র হবে না, নিয়ে আবার অঙ্গনের মধ্যে ছুটে গেল, গিয়ে দেখলো যে কোথাও আর পেল না। চিন্তা করল যে সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি সব পাত্র থেকে নাকি মাটির পাত্র শুদ্ধ। আমি মাটির পাত্রটা নিয়ে যাই। কুন্তী মা কি করছে না, মাটির পাত্র নিয়ে এসে দুর্বাসা ঋষিকে বলছে, মুনিবর এই নাও, এই না, এই নাও পাত্র আমি এনেছি। তুই স্বর্ণ পাত্র আনলি না, তাম্র পাত্র নিয়ে এলি, আবার শেষ পর্যন্ত তুই এই মাটির পাত্র নিয়ে এলি। আমার নাম দুর্বাসা, আমি কি করি জানিস তো? আমি মনে করে তোকে অভিশাপ দেব। ঋষভ, আপনিও যা বলেন তাই করেন, আর আমিও যা বলি আমিও তাই করি। নিয়ে আয় স্বর্ণ পাত্র। আজকে কুন্তী মা অঙ্গনের ভেতরে গিয়ে দেখছি তো আর স্বর্ণ পাত্র পাচ্ছে না। গিরিধরকে ডাকছে, গিরিধর, গিরিধর, এই মুহূর্তে আমি যদি স্বর্ণ পাত্র না নিয়ে যাই তাহলে যে আমায় অভিশাপ দেবে। বলো প্রভু দয়াময়, বলো প্রভু তুমি দয়াময়। তাই ছুটতে 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 এসে বুকের জামাটা খুলে দিয়েছে, বুকের জামাটা খুলে দিয়ে বলছে, মুনিবর, মুনিবর, পাত্র আমি এনেছি, পাত্র আমি এনেছি। কই পাত্র, কই? বুকের জামাটা সরিয়ে দিয়ে বলছে, আমার এই হৃদয় পাত্রে ঢালো, আমার এই হৃদয় পাত্রে ঢালো। আরে আরে আরে, তোর হৃদয় পাত্রে পরমাণু গরম ঢালি তুই বাজবি? ঋষভ, তুমি ঢালো, তুমি ঢালো, হৃদয় পাত্র, এই হৃদয় পাত্রে তুমি ঢালো। যখনই বুকের জামা সরিয়ে দিয়ে বলছে ঋষিবর, আর অন্তর্যামী ভগবানকে বলছি, বাল্যকাল থেকে আমার জীবন যৌবন মন প্রাণ আমি তোমার চরণে সমর্পণ করছি প্রভু। ওগো দয়াময়, এই বিপদ কালে তুমি কৃপা কৃপা করো আমার এ জগতে। ওগো করুণা আর কেউ নেই, কৃপা করো, কৃপাময়, করুণা করো আমার। হ্যাঁ গো, যার কেহ নেই তার আছে একমাত্র ভগবান। এই বিপদকালে আমার আর কেউ নেই, তুমি কৃপা করো। কৃষ্ণ ছাড়া
আছে আমার বিশ্বচরা চর মাঝে বিশ্বচরা চর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরা চর মাঝে এ বিশ্ব চরা চর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্বচরা চর মাঝি বিশ্বচরা চর মাঝি কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরা চর মাঝে এ বিশ্ব চরা চর মাঝে সে ছিল আমার দুঃখ সুখে বন্ধু সে হলো আমার জীবন জোয়ারের সিন্ধু সে ছিল আমার দুঃখ সুখে চির বন্ধু সে হলো আমার জীবন জোয়ারের সিন্ধু সে ছিল আমার দুঃখ সুখে চির বন্ধু সে হলো আমার জীবন জোয়ারের সিন্ধু সে ছিল আমার দুঃখ সুখে চির বন্ধু সে হলো আমার জীবন জোয়ারের সিন্ধু তার নাম ভুলিতে কি পারি 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 তার নাম ভুলিতে কি পারি
সচরাচর মাঝে বিশ্ব সচরাচর মাঝে ওগো কৃপাময় করুণা বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে হে দয়াময়, আর যে আমার কোনো উপায় নেই গো, তুমি ছাড়া এই বিপদে আর কেউ নেই। কৃপা করো দয়াময়, তুমি কৃপা করো। অন্তর্যামী ভগবানকে জানাচ্ছে আর বুকের আঁচলটা, বুকের জামাটা খুলে দিয়েছে। দুর্বাসা ঋষি তখন বলে উঠলেন, ওরে মা, তোর এই বুকের মধ্যে আমি যদি গরম পরমাণু ঢেলে দিই তাহলে তুই বাঁচবি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওদিকে আড়াল থেকে গান্ধারী শুধু বারবার লক্ষ্য করছে ব্যাপারটা কি দেখে। এইবারে মরলি, এই দুর্বাসা ঋষির কাছে এবার মরলি। দেখো যখনই বলছে যে তুমি আমার হৃদয় পাত্রে ঢালো, অমনি দুর্বাসা ঋষি কি করলেন না, গরম পরমাণুকে যখন হৃদয় পাত্রে ঢাললো, কুন্তী মা তখন বলছে, বাবা পাত্রে এবার রেখেছো তো? ওরে মা, তোর হৃদয় পাত্রে ঢাললাম, তোর লাগছে না? তোর লাগছে না? না না বাবা, আমার কিছু হয় না। যদি হয় তারই হচ্ছে, আমার কোনো ক্ষতি হয় না গো, আমার কিছু হয় না। আমার যেন আরো শীতল হচ্ছে। ওরে, আজ আমি তোকে পরীক্ষা করতে এসে আজকে আমি হেরে গেলাম। মা আয় মা, ওঠে যা, তুই স্নান করে শুদ্ধ বসনাদি ত্যাগ করে আবার নতুন বস্ত্র পরে তুই আমার কাছে আয়, আমি তোকে আশীর্বাদ দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই আড়াল থেকে গান্ধারী যে শুনতে ছিল, এইবারে গান্ধারী আবার কি করলো না, গিয়ে সরোবরে ডুব দিয়ে শুদ্ধ বাসন পরে এসে ওই ঋষিবরের সামনে এসে, বাবা এবার আপনি আমায় বরটা দেন। হ্যাঁ, বর আমি দেব। আমি আশীর্বাদ করলাম, আমার আশীর্বাদে তুমি শতপুত্রের জননী হবে। ও মা, দেখেন আজকে গান্ধারী আড়াল থেকে সব কৌশল করে নিয়ে আজকে শতপুত্রের আশীর্বাদ নিয়ে আজ চলে গেলে। ওদিকে কুন্তী মা যখন স্নান করে শুদ্ধ বাসন পরিত্যাগ করে যখন সে ঋষিবরকে বলছে, ঋষিবর কে বাবা, এবার আপনি আমায় আশীর্বাদ করুন। সে কি, আমি তো আশীর্বাদ দিয়ে দিচ্ছি। কই বাবা, আপনি কখন আশীর্বাদ দিলে? আপনি আমায় আশীর্বাদ দিবেন? দাঁড়াও, আমি ধ্যান করে দেখি, একটু খড়ি পেতে দেখি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখেন আজকে এই দুর্বাসা ঋষি যখন খড়ি পেতে যখন গণনা করে দেখলো যে ওই গান্ধারী শতপুত্র চুরি করে নিয়ে পালিয়ে গেছে। মা, আমি যখন তোরে বর দেব বলেছি, এই মন্ত্র ধর, এই মন্ত্র আমি তোরে দিলাম, আমার আশীর্বাদে পঞ্চপুত্রের জননী হবে। তোর হবে 3টি পুত্র আর মাতৃর হবে 2টি পুত্র। এই পঞ্চপুত্র হতে আর শতপুত্র হবে নিধন। যা ও মা,
দেখেন আজকে গান্ধারী শতপুত্র নিয়ে আর এদিকে কুন্তি 5 পুত্র, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, মাদ্রির 2 ছেলে নকুল ও সহদেব 5 পুত্র। বাবা এই শতপুত্রকে 5 পুত্রের কাছে একটিও ছিল বাবা? কি ছিল? হ্যাঁ, তাহলে চোরের ধন যায় কোথায় বলুন তো? হ্যাঁ, বাট পাড়ে। ওমা এই 5 পুত্র হতে শতপুত্র একটাও ছিল না। তাই আসুন আজকে আমরা সবাই মিলে সেই নামটা করে একটু বিষয় এবার আস্বাদন করব। হ্যাঁ, চলুন সবাই মিলে আমরা নামটা করে নিই। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, কেউ বাদ দেবেন না। নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল। হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, গদাধরের বল। শ্রীবাস গদাধরের বাহ বাহ, বেশ 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 বেশ, খুব ভালো লাগলো। তা শোন, এত সময় আমরা ছিলাম নবদ্বীপে, অর্থাৎ এবার আমরা একটু বৃন্দাবনের দিকে এগিয়ে যাব, একটু বিষয় আস্বাদন হবে। আজকের বিষয় একটু আলোচ্য বিষয় হবে শ্রীমদ ভাগবতের প্রারম্ভে আজকে যে বিষয়টা আস্বাদন করব আমরা। আমার টাইম তো খুব সংকট, খুব সীমিত সময়, তবে আজকে যে বিষয় আলোচনা হবে একটি ভক্তের উপর দিয়ে, যে ভক্ত হলো ভক্ত গোকর্ণ। শ্রীমদ ভাগবত প্রারম্ভের প্রথম আরম্ভে ভক্ত গোকর্ণ, আজকে সে বিষয়ে আস্বাদন করব। তা চলুন আজকে আমরা বৃন্দাবনের পথে যাব। আজকে যে বিষয়ে আমরা আস্বাদন করব, এই আস্বাদনের মধ্যে 3টি আমার প্রশ্ন থাকবে। 3টি প্রশ্ন হলো, আজকে আমরা কীর্তন শুনবো কেন? কীর্তন শুনলে আমাদের কি উপকারিতা আছে? এখন কীর্তনিয়া সব এখন হাজার 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 হাজার, এখন আর শয়ে ভয় নেই, এখন হাজার। তা যায়, এই কীর্তন শুনবো কেন? কীর্তন শুনলে আমাদের উপকারিতা কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কীর্তন আমরা করব কেন? এই কীর্তন করলে আমাদের উপকারিতা কি? দ্বিতীয় প্রশ্ন গেল। তৃতীয় প্রশ্ন, কীর্তন আমরা দেব কেন? কীর্তন আমরা দিলে পরে আমাদের কি লাভ, আমাদের কি হবে? আজকে 3টি প্রশ্নের মাধ্যমে আমরা বিষয় আস্বাদন করব। তো চলুন আজকে আমরা সবাই মিলে একবার বৃন্দাবনের পথে রওনা দিই। কি সবাই যাবেন তো? বাবা কেউ যাবেন? কেউ যাবে না? হ্যাঁ, না যায় তো জোর করে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে একটা ঘটনা মনে পড়ে। ঘটনাটা কি জানেন তো? বলছে যাবে না, কেউ যাবে না। এখন বিষয়টা হলো কি জানেন তো, এক বৃদ্ধ মাসিমা, বয়স 80 বছর,
হ্যাঁ এখন আত্মীয় বাড়ি যাবে, মানে জামাই বাড়ি যাবে, মেয়ে বাড়ি যাবে, ধরে না নরঘাট থেকে যাচ্ছি কোথায় না মেছেদা যাবে, এ ঠিক এই মাঝখানে গিয়ে নন্দকুমারে গিয়ে তো বাসে উঠতে হবে। এবারে ড্রাইভার এখন বাস নিয়ে আসছে আর কি, মানে রুটে যাচ্ছে আর কি। তা আগে করে মাসিমা 80-90 বছর মাসিমা এবার কি করছে না, দুই হাতে তো পুটলি কাটলি নিয়ে যখন ওই চলেছে খঞ্চির বাজারের দিকে, মানে স্ট্যান্ডে। এবার গিয়ে যখন স্ট্যান্ডে দাঁড়িয়েছে, ওপাশ থেকে বাস আসছে, বাস তখন ড্রাইভার তখন ভাবলো অনেক রাস্তা ড্রাইভিং করে এলাম, ওখানে একটু চা পানি করে দেখেন মা এবার ঘটনা। এবার কি হয়েছে না, বাসটা থামিয়েছে, ড্রাইভার সাহেব নেমে গেল, আর মাসিমা যখন বাসের মধ্যে পুটলি কালি নিয়ে ভেতরে প্রবেশ করছে, প্রত্যেকটা সিটে প্যাসেঞ্জার বসে আছে। এই দুটো পুটলি কালি নিয়ে বসবে কোথায়? হ্যাঁ ও বসবে কোথায়? দেখলো ওই ড্রাইভারের সিটটা ফাঁকা পড়ে আছে। যখন ড্রাইভারের সিটটা ফাঁকা পড়েছে, মাসিমা ভাবলো ওইখানে গিয়ে বসি আর কি। এইবার মাসিমা কি করলো, দুটো পুটলি দুই হাতে নিয়েছিল, নিয়ে গিয়ে এবারে যখন দেখলো ড্রাইভার সিটের মানে ফাঁকা পড়ে আছে, ওই সিটটা গিয়ে বসি। এইবারে যখন ড্রাইভারের সিটে বসেছে, বসে গিয়ে দুধারে দুটো পুটলি রেখে দিয়েছে। দেখেন তো এটা কি ইশারা, বুঝতে পারবেন তো? আগে করে মায়ের ওই অঞ্চলে করে পান বেঁধে নিয়ে গেত না, এবারে যখন ওই ড্রাইভার সাহেবের সিটটা তো ফল্ডিং সিট, বসেছে, বসে গিয়ে অঞ্চল থেকে একটা পানের খিলি নয়ে এবারে তখন পান চিবুচ্ছে। ও বাবা, ওই মাসিমা 80 বছরের মাসিমা এবার ড্রাইভার মানে গাড়ি চালাবে, দেখে এইবারে ড্রাইভারের সিটটায় বসেছে, এবার ড্রাইভারটা স্টিয়ারিংটা ধরেছে, পানটা মুখে পুরিয়ে পান চিবুচ্ছে, আর এদিকে ড্রাইভার সাহেব চা পানি খাওয়া দাওয়া শেষ করে এসে যখন দেখলো কি ব্যাপার, আমার সিটটা আবার লেডিজ হলো। ও মাসিমা, মাসিমা কি হয়েছে বাবা, কি হয়েছে? ও মাসিমা তুমি ওখানে বসছো কেন? তুমি কি গাড়ি চালাবে, তুমি ওখানে বসছো? ওরে বাবা, আমার তো বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, আমি এখানে বসেছি। ও মাসিমা তুমি অন্য সিটে গিয়ে বসো। ওরে বাবা, তুই একটু অন্য সিটে গিয়ে বস না বাবা। ও মাসিমা ওই সিটে বসে তো আমি গাড়ি চালাবো। ওই বাবা, তুই অন্য সিটে গিয়ে বসে একটু গাড়ি চালা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি হবে? ওই ড্রাইভারের সিট ছাড়া কি অন্য কেউ গাড়ি চালালে হবে? তদ্রূপ আমাদের দেহে পরমায়ু 100 বছর থাকতে পারে বাবা, এখন 50 তো যায় না, 60 যায় না, বলো ঘড়ি। সকাল সকাল একটু হজম করে নিতে হবে। কি করবেন তো? সকাল সকাল একটু চলুন, আমরা তাহলে চলে যাই কোথায়? বৃন্দাবনের বনে। সবাই একবার নাম বলতে বলতে যাও, তো বলুন জয় জয় রাধা রানী কি। আচ্ছা, কম হলো মনে হচ্ছে না? প্রস্তুত ছিল না, প্রস্তুত। ও আচ্ছা 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 আচ্ছা, মানে কেউ প্রস্তুত ছিল না। আপনি যে হট করে বলে দেবেন, আমরা তো প্রস্তুত নেই। আচ্ছা বলুন রাধা রানী কি। ও বাবা, অনেক বেড়ে গেল বাবা, আরেকবার কি বলা যাবে? বাহ, আপনারা যদি অনুমতি দেন তাহলে আরেকবার বলেন। হ্যাঁ বলেন, জয় জয় রাধা রানী কি। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলুন এবার আমরা যাই, বলো রাধে 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 বল। তালে 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 তালে, বেতালে হলে সব বেতাল হয়ে যায়। তালে তালে, হ্যাঁ বলুন সবাই, রাধে 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 বল। 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 বলো রাধে 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 বল। 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 বলো রাধে 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 বল। রাধে 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 রাধে
রাধে বল রাধে 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 বল রাধে 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 বলো রাধা রানী কি বলো রাধা রানী কি বলো রাধা রানী কি বলো রাধে 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 বল 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 রাধে বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধে 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 বল নিতাই গৌর রাধে 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 বল রাধে 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 বল